ফাইনালি সে দিনটা, যে দিনটার জন্য অপেক্ষা করছিলাম। চকলেট না, চকলেট চকলেট থ্যাংক ইউ বলে দাও। আজকে রঞ্জনদা ভীষণ টায়ার্ড, তো চলো আজকে সেই দিনটার কথা বলি। রঞ্জনদাকে অনেকদিন আগে থেকে চিনি, আমার বড় বন্ধু হিসেবে, বন্ধু সূত্রে। সে মাঠে দৌড়াদৌড়ি করতো চাকরির জন্য। যাই হোক, সেই দিনটায় দেখেছিলাম, অতটা ভালো করে কথোপকথন হয়নি। জানতামই না রঞ্জনদার মধ্যে এত সুন্দর ট্যালেন্ট আছে, এত সুন্দর করে সাজুগুজু করা। রঞ্জনদার হাতের কাজ এত সুন্দর, মেয়ে না হয়ে একটা ছেলের হাতে এত সুন্দর হাতের কাজ দেখে আমি একটু অবাকই হয়েছি। ফার্স্টে যেদিন দেখেছিলাম, রঞ্জনদাকে বলেছিলাম তোমার হাতের কাজ এত ভালো লাগে, কি সুন্দর তুমি সাজাও। রঞ্জনদা বললো তুমি আমার কাছে সাজবে। সেদিন আমি যে কথা দিয়েছিলাম হ্যাঁ সাজবো, রঞ্জনদাও আমাকে কথা দিয়েছিল। তো ফাইনালি সেই অপেক্ষার অবসানটা হলো, সাজতে চলে আসলাম রঞ্জনদার বাড়িতে। বিয়ের দিনের সাজটা নিয়ে প্রত্যেকটা মেয়ের মধ্যে একটা সুপ্ত বাসনা থেকেই থাকে। সেটা আগেরকার দিনে মেয়েরা সাজতো, এখনকার মেয়েরা একটু বেশি কনসার্ন থাকে যে তাদের লুকটা ঠিক কেমন হবে, কেমন লাগবে সাজলে। আমারও ঠিক তেমনই। আমি তো বিয়েতে সাজুগুজু করতে পারিনি, মন্দির থেকে বিয়ে হয়েছে, তাই ওই দিনটা সাজুগুজুটা নিয়ে আমার ভীষণ অপূর্ণতা ছিল যে ওই দিনটা, স্পেশাল দিনটা যদি সাজুগুজু করতে পারতাম কি ভালো লাগতো। প্রত্যেকে দেখি তো বিয়ের সময় সাজুগুজু যারা করে কি সুন্দর লাগে, কি মিষ্টি লাগে। প্রত্যেকটা মেয়েকে খুব মিষ্টি লাগে ওই সাজে। তাই ভাবি যে আমাকে কেমন লাগতো। আমার সেই ইচ্ছে ভাবনাটাকে মাথায় রেখে রঞ্জনদা আজকে আমাকে ব্রাইডাল লুকে সাজাচ্ছে। সে দিনটা আজকে অপূর্ণতা পরিপূর্ণতা পাবে। যাক, আজকে সুন্দর করে দেখো হাতে কলকা করে দিচ্ছে। কে করে দিচ্ছে? গরিব কাকুর বড় মেয়ে ভীষণ সুন্দর কলকা করে। আমার এত ভালো লেগেছে, আমার খুব ভালো লেগেছে ওর হাতে। বলছে কাকি তোমার হাতে আমি একটু কলকা করে দেবো, তোমার হাতটা বেশ খালি খালি লাগছে। সাজুগুজু করতে করতে কতবার যে কারেন্ট চলে গেল, এই যে তারপরে কয়েক ঘন্টা লাগলো। যাই হোক, রঞ্জনদার হাতের কাজ এত সুন্দর, এত সুন্দর, তোমরা কমেন্ট করে জানাবে। আর একটা যে পুরুষ মানুষ সাজুগুজু করাচ্ছে আমাকে, আমার একটুকু ফিল হয়নি যে একটা পুরুষ মানুষের কাছে আমি সাজছি, কোনো রকম আনকমফোর্টেবল ফিল হয়নি। ফাইনালি দেখো আমার হাতের কলকা কি মিষ্টি সাজিয়েছে, দেখো আমার হাতটা কি সুন্দর লাগছে। তারপর তোমাদের বলি, আমার মতো পাবলিক, আমি ভীষণ চঞ্চল, আমি এক জায়গায় ধীর স্থিরভাবে বসতেই পারি না। আমাকে নিজে কাজ করা, মানে যে করেছে তাকেও ধন্যবাদ। আমি বসে বসে ভাবছি যে আমার মন্দিরে বিয়ে করাটাই ঠিক ছিল। যা অধৈর্য লাগে আমার এভাবে বসে থাকতে। সত্যি কথা বলতে আমি না ভীষণ চঞ্চল, আমি এক জায়গায় ধীর স্থিরভাবে বসে থাকতে পারি না, খুব হাত পা ছড়াছড়ি নাড়ানাড়ি করতে থাকি। তাই ভাবছি যে এতটা ধৈর্য নিয়ে আমাকে এভাবে সাজিয়ে দিয়েছে, আমি এভাবে বসে আছি। হ্যাটস অফ দাদাকে এত সুন্দর করে সাজিয়ে দেওয়ার জন্য। মেকআপ নিয়ে একটা ধারণা ছিল যে মুখের স্কিনটা একদম ফর্সা করে দেয় বডি স্কিনের সঙ্গে, আর মুখের ফেসের যে স্কিন টোন একেবারে মিল হয় না, সেটা নিয়ে আমার একটা ভ্রান্ত ধারণা ছিল। কিন্তু আমার এই ভুল ধারণাটা ভেঙে গেছে দাদার কাছে এসেই, কারণ দাদা এত সুন্দর করে সাজিয়েছে আমার ফেস, আমার বডি স্কিন টোন এত সুন্দর ম্যাচিং হয়েছে, উগ্র লাগছে না, কি সুন্দর সাজিয়েছে। এতদিন পর বিয়ের সাজের অপূর্ণতাটা দাদার হাত ধরে পূর্ণতা পেল। তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদম